বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু ধনেপাতা আর হলো কাঁচামরিচ আর পাকামরিচ, আর এটা দিয়ে আমি কি ভর্তা বানাবো আর কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি পেঁয়াজ, নিয়েছি মসুর ডাল রান্না করব, আর গুঁড়া মাছ দিয়ে ভর্তা করব। আর কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। গুঁড়া মাছের ভর্তা, ধনেপাতা ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচামরিচ আর ধনেপাতা, আর এখানে নিয়েছি গুঁড়া মাছ। আর আমি এই ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। আর এখানে মুসুরি ডালটা আমি রান্না করব। আমাদের বাঙালির মাছে ভাতে বাঙালি, ঠিক আছে, সবসময় আর মাছ পাওয়া যায় না, তার জন্য মাছ নাই। আজকে ডাল আলু ভর্তা এরকমই খাবার, কিন্তু আজকে আমি ডাল আলু ভর্তা করব না, করব গুঁড়া মাছের ভর্তা আর হলো ডাল। এখানে আমি 250 গ্রামের মধ্যে ডাল নিলাম, পাতলা করে রান্না করব। ডালটা আমি এখানে ভালো করে ধুয়ে নিলাম। শরীরে অসুস্থ থাকলে, খেতে ভালো না লাগলে পাতলা ডাল আর ভর্তা হলে পেট করে ভাত খাওয়া যায়। কখনের দিনকাল ভালো না, সবারই আলু ভর্তা ডাল, একটু পাতলা ডাল খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনারাও সবাই পাতলা ডাল রান্না করে। আমি এখানে পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম। ভর্তা করার জন্য আমার সব কিছু রেডি। আমি এগুলো দিয়ে ভর্তা করবো। আপনারা ওরকম করে সব কিছু নিয়ে নেবেন ভর্তা করার জন্য। ডালটা আমার 8 ঘন্টা ফুটবে। 8 ঘন্টা রান্না করে আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। আপনারা দেখতে থাকুন।